হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওতে তোমরা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ। আমার গ্যালারিতে আসলে অনেক ভিডিও জমে আছে। অনেক দিন তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয়নি, অনেক মোমেন্ট শেয়ার করা হয়নি, কিন্তু আজকে থেকে ভাবছি প্রতিদিনই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ। এটা একটা নার্সারি। নার্সারিটাতে আমরা গিয়েছিলাম। আমরা রিসেন্টলি পাবনা গিয়েছিলাম। পাবনা যাওয়ার পথে আমরা নার্সারিটাতে নেমেছিলাম। নেমে অনেকগুলো গাছ দেখতে পেলাম। এরপরে আমরা গাড়িতে মানে পাবনার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল। তো কি করব, গাড়িতে বসে বসে ভাবছিলাম আর একটু ভিডিও করছিলাম। কারণ গাড়ি চলাকালীন সময়ে ভিডিও তো সবাই করে এখন কম বেশি। আর নাইট জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম যে রাতের মানে জার্নিটা এত সুন্দর হয়। রাস্তাঘাটে যদি জ্যাম না থাকে সেটা তো আরও অনেক ভালো হয়। আর যদি গাড়ি একদম স্মুথলি চলে, রাস্তাঘাটেও যদি জ্যাম না থাকে, তাহলে সেক্ষেত্রে খুব মানে আনন্দ হয় আর কি। তো রিসেন্টলি আমরা হঠাৎ করেই ফিক্সড করেছিলাম পাবনা যাব, যেখানে হচ্ছে ঠাকুরের আশ্রম আছে। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমাদের আশ্রম আছে পাবনাতে। তো আমরা ঠাকুরের দোল পূর্ণিমা উদযাপন করার জন্যই গেছিলাম। তো তার ভিতরে দোল পূর্ণিমা উদযাপন করতেই আমরা সেখানে গেছিলাম। আর যেতে যেতে পুরো রাস্তাটাতে অনেক, যেহেতু নাইট জার্নি, কিছুই আর দেখানোর মতো ছিল না। আমরা এখানে মানে আমরা ঢাকায় আসলে কোন সেতুর উপরে আছি আমি জানি না, কারণ একটা ফ্লাইওভার পরে আরেকটা ফ্লাইওভার এরকমই করছিলাম আমরা। তো রাতের বেলা আসলে অনেকক্ষণ ঘুমানোর পরেও মানে নাইট জার্নিতে মনে হয় যে মানে শুধু ঘুমাবো আর ঘুমাবো, বাট আসলে হয় না। তোমরা কেমন করে নাইট জার্নি করো আমাকে একটু জাস্ট জানিও, ঠিক আছে? তা আমরা এখানে এখনও ঢাকাতে ছিলাম। ঢাকাতে আমরা অনেকক্ষণ সময়টা জুড়েই ছিলাম। তো দেখছিলাম রাতের ঢাকা অনেক সুন্দর। আর লাইটগুলো জ্বলছিল অনেক দূরে দূরে। সাথে মানে আমাদের গাড়িতে একটু একটু হালকা হালকা গানও চলছিল। তো আমরা এরকম করতে করতে রাস্তায় দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার একটা রেস্টুরেন্টে আসলাম, যেটা টাঙ্গাইলে। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আর কিছুই খাওয়ার ছিল না, যেহেতু প্রায় সেহরির টাইম হয়ে গেছিলো। তো সেখানে আমরা একটু ভাত খেয়ে নিয়েছিলাম ভোর প্রায় 4টার দিকে। আমরা ভাত খেয়ে আবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। টাঙ্গাইল থেকে ঢাকায় বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু রাস্তা ফ্রি ছিল। তো রাস্তা ফ্রি থাকার কারণে আমাদের আর অতটা বেশি সময় লাগেনি। তবে চট্টগ্রাম থেকে যখন আমরা আসছিলাম তখন পুরোটা রাস্তাতে থেমে থেমে গাড়ি চলছিল। কারণ রাস্তা যদিও বা অতটা জ্যামও ছিল না, অতটা ট্রাফিক ছিল না, কিন্তু যে কাভার ভ্যানগুলো চলছিল ওই ভ্যানগুলোর কারণে রাস্তায় গাড়ি বেশি দূর টানতে পারছিল না। পাবনাতে আমি অনেক আগে গেছি, অনেক বছর আগে একবার গিয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা। তো এই বছর আবারও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ যে এই প্ল্যানটা হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমরা পাবনায় যেতে যেতে সিরাজগঞ্জে নামলাম। সিরাজগঞ্জে জাস্ট চা খাওয়ার জন্য নামা হয়েছিল। এত গরমের মধ্যেও সিরাজগঞ্জে কী পরিমাণ কুয়াশা, আমি জাস্ট এটা একটু তুলে ধরানোর চেষ্টা করছিলাম। তো এরপরে একটু চাটা খেয়ে আবার হলো শুরু করে দিয়েছি আমরা। কিন্তু আমরা সমস্ত রাস্তা জুড়ে ঘুরে ঘুরে অনেকক্ষণ ঘুরে এরকম একটা ভালো হোটেল পেয়েছি। এটার নাম হলো রূপকথা ইকো রিসোর্ট। এত সুন্দর রিসোর্টটা, আসলে মানে বলাই বাহুল্য, মানে খুব সুন্দর। আর আপনারা চারপাশ দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে যারা মানে এরকম একটা পরিবেশ চায় সময় কাটানোর জন্য, তাদের জন্য আসলে এই ধরনের রিসোর্টগুলো খুব মানে ভালো আর কি। থাকতেও ভালো, পরিবেশও সুন্দর, আর আপনাদের খুব ভালোও লাগবে। তো আপনারা যখনই পাবনায় যাবেন অবশ্যই ইকো রিসোর্টটাতে যাবেন। বাইরের দিকে বোটিং ফ্রি এই কথাটা দেওয়া আছে, কারণ আপনারা এখানে একটা রুম বুকিং দিলেই
সাথে সাথে বোটিংও ফ্রি পেয়ে যাবেন। তো আমরা খুব কম সময় পেয়েছিলাম, যার কারণে আমরা একটু খুব কম অল্প সময়ে বোটিং করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কটেজ, যেটার নাম হচ্ছে দ্বীপ জেলে যায়। তো পুরো রিসোর্টটাতেই দেখলাম এখানে কত সুন্দর ফুল দেওয়া আছে। আমি ফুলটার নাম ঠিক জানি না, এখানে ফুল কিছু দেওয়া আছে। আর আমাদের এর নাম হচ্ছে দ্বীপ জেলে যায়। এদিকে কটেজটা একটু সফর করিয়ে আনি। এই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা থাকবো। আর এটার ইন্টেরিয়ার এত সুন্দর, প্রত্যেকটা জিনিসই বাঁশের থিম দিয়ে করা আছে। তো বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর ফার্নিচার করা যায়, এটা আমি এখানে দেখেছি প্রথম। তো এখানে টিভি ছিল। তারপর এই ব্যালকনিটা আমার খুব সুন্দর লেগেছে, কারণ এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে পানির উপরে, মানে পুকুর। এখানে একটা ছোট্ট ছোট না, বেশ বড়সড় একটা পুকুর কাটা আছে। আর যে পুকুরটাতে হচ্ছে শুধু মাছ আর মাছ। আর এত রৌদ্র ছিল, আর আমাকে দেখে দেখো আমার পুরো স্কিনে ট্যান পড়ে গেছে, কারণ 12-14 ঘন্টা জার্নির পরে এরকম একটা জায়গায় এসেছি। একদম ফ্রেশ লাগছিল। যদিও এটা ওয়াশরুম আর দেখানোর কিছু নেই। ওয়াশরুমে একটা সুন্দর বেসিন আছে, বাথটাব আছে, যা যা থাকার কথা আছে। তাও ওয়াশরুমটা আমি দেখানোর আগে আসলে ইউজ হয়ে গেছে, যার কারণে আমি আর দেখাতে পারিনি। তো এখানে একটা সুন্দর করে ওইদিকে আরেকটা ডোর আছে, যেটা আরেকটা কটেজ। আর এখানে সুন্দর একটা সাইডে একটা অনেক বড় একটা মিরর ছিল দেখার জন্য। তো এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে, যদিও ফ্রিজের মধ্যে কিছু ছিল না। আর এখানে কাপ দেওয়া আছে। অনেক সময় কেটলি থাকে না অনেক হোটেলে, বাট এখানে আছে। এটা আমার খুব সুন্দর লেগেছে। আর বাইরের দৃশ্যটা জাস্ট দেখো। এখানে আমার অর্থকে জাস্ট আমি বলছিলাম তুমি একটু পোজ দাও। বাহিরে এত সুন্দর করে একটা ছোট একটা বেডিং করা ছিল, যেখানে বসে বৃষ্টি দেখলে খুব ভাল লাগবে। কিন্তু আমরা গেছি যখন, তখন খুবই গরম ছিল, আর বৃষ্টি দেখার মতন আর কিছু ছিল না। এখানে বৃষ্টি হয়নি। আর তোমাদেরকে ব্যালকনির সাইডটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। যদিও একটু ময়লা আছে এই পুকুরটাতে, বাট এখানে মাছ দেখা যাচ্ছে। ওখানে অনেকগুলো নানান রঙের মাছ আছে। মাছগুলো আসলে কার্প মাছ বলে না কি মাছ বলে আমি জানি না ঠিক। তো এই ছিল আমার পাবনা ট্যুরের প্রথম ব্লগ। এরপরে আরও অনেক কিছু আছে, ভিডিও আছে শেয়ার করার মতন। তোমরা সাথেই থাকো। টাটা।